পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর হলো আজ। বিডিআর বিদ্রোহে শহীদ সেনা সদস্যদের কবরে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পিলখানা হত্যাকাণ্ড তদন্তে নতুন করে আর কোনো তদন্ত কমিশন হবে না। অন্তর্বর্তী সরকারের সময়কাল তদন্ত কমিশনের প্রতিবেদনের হাত ধরেই আগাবে বিচার কাজ। শহীদ সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা চান যথাযথ বিচার বাস্তবায়ন। বিস্তারিত জানাচ্ছেন রাশেদুল কাদের। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের নামে হত্যাযজ্ঞে ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জন শহীদ হন। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে সেনা শহীদ বেদিতে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানানো হয়। প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং পরে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে ৩ বাহিনীর চৌকস দল রাষ্ট্রীয় স্যালুট দেয়। পরে দোয়া ও মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এছাড়াও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, ৩ বাহিনীর প্রধানগণ, বর্ডার গার্ড, বাংলাদেশ বিজেপির মহাপরিচালক ও পিলখানা হত্যাযজ্ঞে নিহত সেনা কর্মকর্তাদের স্বজনরা। পিলখানা হত্যাকাণ্ডে বিচারের দীর্ঘসূত্রিতা নিয়ে স্বজনদের নানা অভিযোগ থাকলেও নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশা দ্রুত সমাধানের। বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী দ্রুত বিচার নিশ্চিত করা হবে সরকারের পক্ষ থেকে বলেও জানান তিনি। যে বাংলাদেশের পুরো যে নিরাপত্তা ব্যবস্থা, সেই ব্যবস্থাকে ভেঙে দেওয়ার একটা গভীর চক্রান্ত হয়েছিল। চৌকস ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করে বাংলাদেশ সেনাবাহিনীর যে মনোবল এবং একই সঙ্গে বাংলাদেশের যে মনোবল, সেটাকে ভেঙে দেওয়ার জন্য একটা গভীর চক্রান্ত হয়েছিল। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, তারা অন্তর্বর্তী সরকারের সময়ের তদন্ত কমিশনের রিপোর্ট ও সুপারিশ নিয়েই এগুতে চান। শহীদ পরিবারদের, এই জাতিকে আশ্বস্ত করতে চাই যে পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে, যাতে এই জাতীয় কোনো ঘটনা আমাদেরকে জাতীয় জীবনে আর না দেখতে হয় ভবিষ্যতে। ১৭ বছর আগের এ হত্যাযজ্ঞের সঠিক তথ্য ও সুষ্ঠু বিচার দেখার অপেক্ষায় জাতি। রাশেদুল কাদের, নাগরিক, ঢাকা।